আমার নাম মিম আক্তার শ্রাবন্তী। আমার বাড়ি বাংলাদেশ, ঢাকার নারায়ণগঞ্জ। কাজ না দিয়ে আমাকে বিক্রি করানো হয় মেদিনীপুর যমুনাতাড়াতে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন মিম আক্তার। নিজ দেশে ফিরতে পেরে বিচারকের ভূমিকায় আবেগাপ্লুত বাংলাদেশি তরুণী। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে উদ্ধার হওয়া এক বাংলাদেশি তরুণীকে দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর দেশে ফেরার নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, গত বছর তিনি মেদিনীপুর কোতোয়ালি থানায় এসে নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে পরিচয় দেন মিম আক্তার নামে ওই তরুণী। তিনি অভিযোগ করেন, কাজের প্রলোভন দেখিয়ে তাকে ভারতে আনা হয়েছিল। তরুণীর দাবি, এক বাংলাদেশি মহিলা তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পশ্চিম মেদিনীপুরে নিয়ে আসে এবং জাল নথিপত্রের সাহায্যে ভারতে রাখা হয়। পরে তাকে হায়দ্রাবাদে বিক্রি করার চেষ্টাও চলছিল বলে অভিযোগ। কোনোভাবে সেখান থেকে পালিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ তাকে খড়গপুরে একটি হোমে রাখে। তরুণীর বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলেও অভিযুক্তদের খোঁজ মেলেনি। হোমে থাকার সময় কিছু আবাসিকের সঙ্গে সমস্যার জেরে তাকে মানসিক ভারসাম্যহীন বলেও অভিযোগ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে মানসিক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হলে পর্যবেক্ষণে তার মানসিক অবস্থা স্বাভাবিক বলে জানা যায়। এরপর তাকে অন্য হোমে স্থানান্তরিত করা হয়। অবশেষে খড়গপুর মহকুমা আদালত থেকে তাকে ছাড়পত্র দেয়। প্রশাসন সূত্রে খবর, তাকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া মোট 20 জন বাংলাদেশি মহিলাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যেই মিম আক্তার একজন। দেশে ফেরার খবরে আবেগাপ্লুত মিম আক্তার জানান, দীর্ঘ সময় এখানে থাকলেও অনেকেই তাকে পরিবারের মতো যত্ন করেছেন। পাশাপাশি বিচারক সৌরভ দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার হস্তক্ষেপেই অবশেষে দেশে ফেরার পথ খুলছে মিমের। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। আমার নাম মিম আক্তার শ্রাবন্তী। আমার বাড়ি বাংলাদেশ, ঢাকার নারায়ণগঞ্জ। আমি 2024 ইন্ডিয়াতে আসি কাজের জন্য, কিন্তু আমাকে মিথ্যা কথা বলা হয়েছে কাজের জন্য। কাজ না দিয়ে আমাকে বিক্রি করানো হয় মেদিনীপুর যমুনাতাড়াতে। লক্ষ্মী লক্ষ্মী মুস্কানের মা, মুস্কান খান, লক্ষ্মী খান। হ্যাঁ, আর ওর মা ইন্ডিয়াতে কাজ করে, মেয়ে ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, যমুনাতাড়া। পাহাড় থেকে আসে, মুর্শিদাবাদ পাহাড় থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, তার এখানে সবাই তারা আধার কার্ডে নকল নকল নাম রাখা হয়, তারা নকল নকল নাম দিয়ে এখানে ব্যবসা করা হয়। তারা ভঙ্গা থেকে আধার কার্ড গুলো করানো হয়। বিক্রি করার পরে আমি ওখান থেকে যখন জানতে পারি যে আমাকে বিক্রি করা হচ্ছে, আমি ওখান থেকে পালিয়ে যাই। যে জানতে পারার মধ্যে আমার সামনে দুটো লোক এসেছিল, তারা আমাকে নেওয়ার জন্য বলছে যে আমাকে নিবে 2 লাখ টাকা দিয়ে। যখন আমি জানতে পারলাম যে আমাকে গুজরাট বিক্রি বা হায়দ্রাবাদ বিক্রি করা হচ্ছে, তখন আমি ওখান থেকে জানতে পেলাম, পালিয়ে গিয়ে আমি সারেন্ডার করি কোতোয়ালি থানাতে। কোতোয়ালি থানায় আমাকে ইন্দা খড়গপুর একটা হোমে রাখা হয়। আমি এখন বর্তমানে সেখানে আছি, আর ওখানে ভালো আছি। আর এখানে যে পুলিশটা বলছি, যে এখানে আমি পুলিশ আন্ডারে আছি, জজ আন্ডারে আছি, যেটা জজ সাহেব আছে, জিএম, তাদের আন্ডারে আছে। আর কালকে আমি বাংলাদেশ যাচ্ছি আমার বাবা মার কাছে। আর আমি এখানে খুব ভালো ছিলাম। আর এখানে পুলিশও খুবই ভালো, জজ সাহেবরা খুবই ভালো, তাদের মধ্যে মানুষও না। আমি শুধু এটুকুই বলতে চাই। সেপ্টেম্বর মাসের 3 তারিখে। হ্যাঁ, পিসি। আমি কিছু আমার তো কিছু বলার মধ্যে কোনো মুখই নেই। আর কি বলবো, তাদের যত গল্প শুনে বলবো তার খুবই কম। তার এত ভালো, আমার মুখ মানে বলার মতো না কিচ্ছু না, যে খুবই ভালো। আমি তো সেটা জানি না। আমি ওখানে রেড করেছিলাম পুলিশ নিয়ে, তারপর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে সবাই পালিয়ে গেছিল, পাওয়া যায়নি। হ্যাঁ, অনেকবার হয়েছে, বাবা মার সাথে, সবার সাথে হয়েছে। ভীষণ খুশি। আমি যাব ভোরে, আমার বাবা মা আসবে, ভোর থেকে আমাকে পাস করা হবে তাদের হাতে। বাংলাদেশ, ঢাকা, নারায়ণগঞ্জ,
দেব মাদ্রাসা বাসমতি বাজার গাঙ্গুলি বাড়ি, গাঙ্গুলি বাড়ি, বাংলাদেশগঞ্জ বাসমতি বাজার গাঙ্গুলি বাড়ি, গাঙ্গুলি বাড়ি। এমনিতে কেন আমি যদি চাই ভালো সন্ধ্যা বাবা মার কাছে থাকবো, আমি এটুকুই চাই। কে কি করছে, আমার ইচ্ছে আছে সবার সাথে দেখা করে যাবো পাসপোর্ট করে। আমি তাদেরকে অনেক ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমি তো তাদের মতো তো আর ভুলে যেতে পারবো না, তাদের তার সাথে দেখা করতাম, ঠিক এখানে আসবো। হ্যাঁ, ওটা তো সাধারণ হয়েছে, তার জন্য তো বলছি যে আমাকে তারাই বাঁচিয়েছে, জয়সাপাই আমাকে বাঁচিয়েছে বলে আজকে আমি প্যাবলবে যেতে পারিনি, আমি তাদের কাছেই আছি। ওখানে মারপিট হতো, প্রচন্ড মারপিট হতো, বলতে আমি মারপিট করতে গিয়েই তারা আমাকে পাগল, একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে মারপিট করতে গিয়ে আমাকে পাগল বলে। হ্যাঁ হ্যাঁ, নিজেদের মধ্যে ঝামেলা করতে গিয়ে। আবার সেই হোমে চলে গেছে, এখন মোটামুটি ভালোই আছি। কেন এই যে কোর্টে আসছি যাচ্ছি আসছি যাচ্ছি, আমি প্রমাণ করেছিলাম, ডাক্তার দেখানো হয়েছিল, এমনকি আমাকে পাগলাখানায় ভর্তি করানো হয়েছিল, তারাও বলেছে পাগল নয়, সুস্থ মানুষ। তো তখন থেকে আমি ভাবি আমি সত্যি সুস্থ, আমি কোনো পাগল নই। মিম আক্তার বলে মেয়েটি 8/1/2025 তারিখ আন্তর্জাতিক পাচার চক্রের হাত থেকে আমাদের খড়গপুর টাউন থানার পুলিশ, খড়গপুর প্রবুদ্ধ ভারতী হোম বলে একটি হোম আছে, সেখান থেকে একে উদ্ধার করে নিয়ে আসে এবং তার মানসিক সমস্যা আছে এই ভেবে মেয়েটিকে ভারপ্রাপ্ত সিজিএম কোর্ট লার্নেড সৌরভ দে ওনার কাছে প্রডিউস করেন, তাকে প্যাবলভ হসপিটালে তার মানসিক সমস্যা আছে বলে তার চিকিৎসার জন্য। এবং সেখানে কলকাতা প্যাবলভ হসপিটাল, মানসিক হসপিটাল, এবং সেখানে কোর্ট সমস্ত কিছু দেখে মেয়েটির আউটলুকিং বা তার আচার ব্যবহার কথাবার্তা দেখে কোর্টের সন্দেহ হয় এবং লার্নেড কোর্ট সেই প্রেয়ারটা রিফিউজ করেন এবং লার্নেড কোর্ট আদালতে পরীক্ষা করে তাকে জানতে পারেন যে মেয়েটির কোনো মানসিক সমস্যা নেই। এরপর যাতে সে ভালো ট্রিটমেন্ট পায় সেই জন্য ওই প্রবুদ্ধ হোম থেকে ভালো হোম তাকে নিয়ে যাওয়ার জন্য, ভালো হোমে নিয়ে যাওয়ার জন্য তাকে ট্রান্সফার করে এবং পরবর্তীকালে ওর মানসিক না, তার আগে একটু কথা বলি, তার আগে ওকে স্বপ্ন নীড় বলে ওর থেকে একটু বেটার জায়গায় ওকে তার ট্রিটমেন্টের জন্য রাখা হয় এবং পরবর্তী মেডিকেল বোর্ড ফর্ম করে, সেটাও লার্নেড কোর্টের অর্ডারে হয় এবং সেখানে তাকে সুস্থতা ঘোষণা করা হয়, তিনি যে মানসিকভাবে সুস্থ সেটা ঘোষণা করা হয়। এরপর তার সঙ্গে আদালত এটাও যাতে পুলিশ, খড়গপুর টাউন থানার পুলিশকে নির্দেশ দেন যে এফআইআর স্টার্ট করার জন্য এবং এই পাচারকারীর সঙ্গে যুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার জন্য লার্নেড কোর্ট অর্ডার দেন। তারপর আদালত বারংবার অর্ডার করে বিভিন্ন জায়গায় যাতে মেয়েটি বাংলাদেশে ফিরে যেতে পারে, প্রত্যর্পণ হতে পারে যত দ্রুত সম্ভব, সেই জন্য তিনি লার্নেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সেখানে সঠিক পদক্ষেপের জন্য তাকে বলা হয়, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না মেলায় লার্নেড কোর্ট হাইকোর্টের অন্তর্ভুক্ত SLSA স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি তাদের নজরে আনেন। তারপর ওখানের আধিকারিকরা যত্নের সঙ্গে বিবেচনা করেন এবং রাজ্য সরকারের যে কনসাল্ট ডিপার্টমেন্টের আছে সেখানে পাঠান এই মামলাটি এবং সেখান থেকে ইন্ডিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন সেখানে যায় এবং কিছুদিন, অর্থাৎ কিছুদিন না, দীর্ঘ 1.5 বছর, প্রায় 1.5 বছর পর ডিস্ট্রিক্ট অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং ডিপার্টমেন্ট থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে 7/5/2026 জানতে পারি যে 13/5/26 ওকে বাংলাদেশে পাঠানো হবে। আজকে আমরা খুব খুশি, দীর্ঘ প্রায় 1.5 বছর পর এই লড়াইয়ের আমাদের জিত হয়েছে এবং এর পুরোটাই কৃতিত্ব লার্নেড ACGM, ভারপ্রাপ্ত ACGM লার্নেড JM কোর্ট আমাদের মিস্টার সৌরভ দে,
আমার নাম রাজাগোপাল জানা, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আপনার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এক নির্ভরযোগ্য পদক্ষেপ মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের কেশিয়ারি সেন্টারে বর্তমান সেশনে বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার এবং এসি ফ্রিজ রিপেয়ারিং সহ আরও অনেক কর্মমুখী কোর্স। ন্যূনতম অষ্টম শ্রেণী, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আজই যোগাযোগ করুন। আমাদের বিশেষত্ব, কোর্স শেষ হওয়ার আগে খড়গপুরে প্লেসমেন্টের সুবর্ণ সুযোগ, সাথে পাবেন সরকারি শংসাপত্র, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। বহিরাগত ছেলেদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 9932758925 অথবা 9475890622 এই নম্বরে। মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনার স্বপ্ন আমাদের দিশা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।